নমস্কার, বাংলার পাঞ্চায়েতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের একটা নতুন ব্লগ বলতে পারেন এবং খুব এক্সাইটেড ব্লগ, যেখানে কিন্তু আমার সঙ্গে আছেন বাংলাদেশ থেকে আগত। উনিও একজন পান চাষি এবং এডুকেটেড পান চাষি বলতে পারেন। তা উনি বরাবরই কিন্তু আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং এখানকার চাষ পদ্ধতি উনি ঘুরে ঘুরে অনেকবারই দেখেছেন। তো ওনার সঙ্গে এবারই সুযোগ হলো দেখা করার। তো আগে ওনার নাম পরিচয় এগুলো তো জানবো, সেই সাথে সাথে আমাদের যে ভারতের যে চাষ পদ্ধতি আর বাংলাদেশের যে চাষ পদ্ধতি সেগুলোর তফাৎ কোথায়, কতটা কোথায় ভালো কোন চাষটা হচ্ছে বা যে পরিচর্যার বিষয়গুলো আছে সেগুলো ওনার মতামত বা ওনার অভিজ্ঞতা শুনে নেব। তো চলে যাই। তাহলে আপনার নাম এবং পরিচয় এটা একটু বলুন। আমার নাম নিহার, আমার দেশ বাংলাদেশ, বরিশাল বিভাগ, বরগুনা জেলা। তো ভারতের সঙ্গে এই যে আপনি যে চাষের টানে আসেন, এটা কতদিন আসছেন? এটা এক বছর হবে। এক বছর হবে। হ্যাঁ, এক বছর হবে। তা আপনার এটা আমি ইউটিউব থেকেই আপনাদের চ্যানেল থেকে যোগাযোগ। আমার চ্যানেল থেকে যোগাযোগ নেই, তাই তো? হ্যাঁ, আপনাদের এখানে বরল দেখে তো আমার তো অনেক ভালোই লাগছে। মিঠে পান তো আমাদের ওখানে তো বাংলা পান। আপনাদের মিঠে পানে তো বরল দেখে অনেক ভালো লাগছে। দুটো কথা এরকমের তো মোটামুটি আমাদের এখানে যে বছরে 4 বার করে গাছ নামানোর একটা সিস্টেম থাকে, ওটা কি বাংলাদেশে সম্ভব না? 4 বার হয় না, আমাদের ওখানে 3 বার হয়। গাছ নামানো 3 বার হয়? হ্যাঁ, তারপরেও 4 বার হয় যদি গাছের আপনার অনুযায়ী গাছ যদি বেড়ে যায় তাহলে গাছের অনুযায়ী আর কি নামানো হয়। আচ্ছা, তাহলে ওখানে মিঠা পান একদমই হয় না, মানে কোনো জেলাতে হয় না বাংলাদেশে? না, বাংলাদেশে মিঠে পানটা হয় না। তো আপনার পানে তো অনেক রকমের জাত আছে, বাংলা পানের মধ্যেও জাত আছে। তারপর মিঠে পান আমাদের বাংলাদেশে খুব কম। আচ্ছা, বাংলা পানের ওপরে কি ভালো বাজার আছে? হ্যাঁ, এখন বাজার ভালো। তো আমাদের যে চাষ পদ্ধতি ঘুরে ঘুরে দেখলেন, বাগানটা দেখলেন, কেমন লাগলো চাষ পদ্ধতি বা পরিচর্যাগুলো? আপনাদের এখানে তো পরিচর্যা খুবই ভালো লাগছে। আর যেরকমের পরিচর্যা সেরকমের বড়। আর এরকমের মনে করেন আমরা পারবো না। মোটামুটি যে আমাদের এদিকে যে কয়েকটা বাগান ঘুরলেন বা হয়তো আর যেখানে আপনার গন্তব্য সেখানে হয়তো আরো অনেক বাগান দেখেছেন, এবং পাতার কোয়ালিটি বা গাছের কোয়ালিটি কেমন লাগলো? গাছের কোয়ালিটি আপনাদের এখানে তো বাগান ঘুরে দেখলাম, চারপাশে পলিথিন দিয়ে রাখা হয়। আপনাদের এখানে তো উপরে খড়কুটো দেওয়া হয়। মোটামুটি ভারতে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো কিছু সংগ্রহ করে কি নিয়ে যান আপনার বাগান পরিচর্যার জন্য? হ্যাঁ, পরিচর্যা থেকে এখান থেকে ইন্ডিয়া থেকে আমি নিয়ে যাই। আমি গত 6 মাস আগেও নিয়েছি আর এবারও নিয়ে যাবো কিছুটা। আচ্ছা, সেগুলো কি কার্যকরী হচ্ছে, মানে কাজে লাগছে খুব? হ্যাঁ, কার্যকারিতা ওখানে সে কার্যকারিতা ভালো দেখা যাচ্ছে। আপনার বাগানে এখন বর্তমান সমস্যা কি রয়েছে? আমার বর্তমানে বাগানে সমস্যা আছে বলতে একটু দাগ ছিট আছে, লতায় দাগ দেখা যাচ্ছে। এটা একটু বেশি দেখা যাচ্ছে। আর শীতের সময় তো পানি কোয়ালিটিটা তো ছোটো হয়ে আসছে। এটা তো শীতের সময় হবেই। আচ্ছা, গাছের তফাৎ কিছু বুঝতে পারছেন? আপনাদের ওখানে যে গাছের যে কাণ্ডটা, মানে পাতা বা কাণ্ড, এর কি তফাৎ কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ, তফাৎ তো অনেক আছে এখানে, তফাৎ তো অনেকই আছে। আপনার পাতার যে কোয়ালিটি, যে রকমের রং, যে কোয়ালিটি দেখা যাচ্ছে, আমাদের ওখানে এই রকমের কোয়ালিটি নেই। পানির কালার তো আপনাদের এখানে হাই কালার, আর আমাদের ওখানে তো এতটা কালার না। এই যে তফাৎটা আমরা দেখলাম যে ওখানকার গাছ বা পানের যে কোয়ালিটি বা গাছের কোয়ালিটি আমাদের, এটা কি সম্ভব না ওখানে করার? সম্ভব, কিন্তু এত পরিচর্যা সম্ভব হবে না মনে হয়। প্রধান কারণ হচ্ছে যে ওনারা বছরে 2 থেকে 3 বার গাছ নামান, কিন্তু সমস্যাটা হচ্ছে যে একবার ওনারা মাটি ব্যবহার করেন, এটা হচ্ছে মেন কথা। আর মাটি, গাছের বলেছিলাম মাটি হচ্ছে প্রধান শক্তি। আর বছরে যেহেতু একবার মাটি দেয়, তার মানে সার পরিচর্যা যা হবে সেই একই মাটির উপরে কিন্তু কাজ হবে। ফলে কিন্তু তফাৎটা এখানে হয়ে যায়। মাটিটা যত বারবার দিতে পারবো সেটা হয়তো সম্ভব হবে না, জানি না ওই দেশে সম্ভব হবে কিনা। সেটা যদি করা যেত মনে হচ্ছে কাছাকাছি চলে যেত, পানের গুণগত মান কাছাকাছি চলে যেত। তা মোটামুটি এখন এই যে দাগের কথা বললেন, তো দাগের জন্য আমাদের এই ইন্ডিয়া থেকে কি ফর্মুলা বা প্রোডাকশন কিছু? ফর্মুলা কিছু প্রোডাক্ট দেখবো এখান থেকে প্রোডাক্টগুলো কিরকম কাজ করে। তো মোটামুটি কেউ পরামর্শদাতা কিছু আছে? পরামর্শদাতা বলতে আপনার কাছ থেকে পরামর্শ নেব যে কীরকমই কী করা যায়। আসছি মূলত আপনার উদ্দেশ্যে এখানে আসছে।
দ্বিতীয়ত আপনার কাছ থেকে দেখা যাক কি মেডিসিন নেওয়া যাবে, আর আপনার পরিচর্যার মতো এই কাজ করবেন। ঠিক আছে, চেষ্টা করবো ওনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য, এবং ভারতীয় প্রোডাক্টে বাংলাদেশে গিয়ে কতটা কার্যকরী হবে সেটাও একটা এক্সাইটমেন্টের ব্যাপার থাকে। যাই হোক, পরামর্শ দেওয়ার চেষ্টা করব পরে। তো এখানে আর কি মূলত যে আসাটা উদ্দেশ্য যেটা, সেটা আর কি অন্য কিছুই আছে না? হ্যাঁ, এখানে অন্য কিছু আছে। মূলত গঙ্গাসাগরে যাব। গঙ্গাসাগর গঙ্গাসাগরে দর্শন করবো। হ্যাঁ, মেলা হবে, সোমবারে মেলা হবে, ওখানে যাব। তো এই জন্যই বেশি উদ্দেশ্য এখানে আসছি, আর আপনার সাথে দেখা করব। কিরণদার সাথে অনেক দিন যাবত কথা হয় ইউটিউবের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে। তো দেখা করার জন্য সরাসরি আপনার কাছেই চলে আসছি। ছোট তো চ্যানেলের সঙ্গে কতদিন ধরে আছেন আনুমানিক? এটা 3 বছর ধরে। মানে চ্যানেল তৈরি হওয়া, আমার চ্যানেলের বয়সও এরকম 3 বছর, তো মোটামুটি প্রথম থেকেই আছেন। তা গ্রুপের সঙ্গে কতদিন? এটা হয়ে গেলে চলে যাবো। 1.5 বছর আছে। 1.5 বছর আছে। তো ওখানে মোটামুটি কোন না, না, ঘরে খবর নেই। কোম্পানি কয়েকটা নাম বলতে পারবেন যেগুলো মোটামুটি বাজার চলছে? আমাদের দেশেও আছে, আপনাদের দেশেও আছে। ওখানে আমাদের ওখানে তো সিনজেটা আছে, ক্যামকো আছে, এসিআই কোম্পানি আছে, বিভিন্ন ধরনের কোম্পানি, তো শেষ নেই। কোম্পানি অনেক রকমের কোম্পানি আছে। তো উনি আশা করছেন যে ভারতীয় প্রোডাক্টের উপরে কতটা কার্যকরী মানে হয়েছে অনেকটা, আর বাকিটা নিয়ে যাবেন। আমিও এক্সাইটেড, উনি যেহেতু আমার পরামর্শে কেমিক্যালগুলো নিয়ে যাবেন বলছেন, গাছের কাণ্ডে যে দাগটা হয় সেই দাগের জন্য, তো চেষ্টা করবো ওনাকে। তো খুব ভালো লাগলো উনি আজকে যে এসে এতটা সময় দিলেন, আর অত দূর থেকে এসে, আগে 5 মাস আগে এসেছিলেন, দেখা করার সুযোগ হয়নি, বৃষ্টির সিজনে এসেছিলেন। আর ওনাকে যে আনতে পারলাম এবং আমাদের ভিডিও আমার দর্শক বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করলাম, বা বাংলাদেশি যেসব আমার বন্ধুরা আছেন তারাও যদি উৎসাহ পান, বা এনার কাছ থেকে যদি কিছু পরামর্শ আরও ভালো কিছু শিখতে পারেন বা জানতে পারেন, তো এনার কাছ থেকেও আপনারাও পরামর্শ নিতে পারবেন আগামী দিনে। আর অবশ্যই গ্রুপের সঙ্গে সবাই যুক্ত থাকবেন, চ্যানেলের সঙ্গে তো অবশ্যই থাকবেন। খুব ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, অনেকটাই ভালো লাগছে আপনার কথা শুনে। মূলত আপনাদের বড়দের উদ্দেশ্যই আসছে, কেননা আপনার বড় দেখে তো অনেক ভালো লাগছে। এটা কীরকম কী করছেন আপনি নিজেই বলতে পারবেন, কেননা এই পরিচর্যাটা আমাকে একটু বলবেন, আমি দেখে আননি তো করবো। ঠিক আছে, এর অনেক ধরনের পরিচর্যা থাকে, সিজন ওয়াইজ আমরা বিভিন্ন ধরনের পরিচর্যা করি। এখন দেখতে পাচ্ছেন যে পেপার দেওয়া আছে, এটা আবার যখন গরমের মুখে চলে আসবে, এই পেপারগুলো খুলে নেওয়া হবে, তখন দক্ষিণমুখী যে হাওয়াগুলো আসবে, দক্ষিণের হাওয়া, তখন কিন্তু এই বাগান কিন্তু শুকিয়ে যাবে, বাগানের রস টান হয়ে যাবে, তখন কিন্তু দক্ষিণ সাইডটা আমরা আবার ঘেরার বা আড়াল করার ব্যবস্থা করব। এই আপাতত পরিচর্যা। আর গরমের দিকে প্রচুর রোদ যাতে না বাগানে আসে, সেই সময় আমরা কিন্তু ছাদে একটু পরিচর্যা করি। ঠিক আছে, এইগুলো হচ্ছে পরিচর্যা। আর তাছাড়া খুঁটিনাটি অনেক কাজ থাকে, সেগুলো হয়তো আমি টুকটাক ভিডিওর মাধ্যমে, শর্টের মাধ্যমে করার চেষ্টা করি। আর স্পেশালি যদি কেউ পার্ট করে জানতে চায় প্রতি মাসে বা এতে, সেটা আলাদাভাবে সে হোয়াটসঅ্যাপে জানতে পারে আমার কাছ থেকে। আর এইভাবে একটা লং ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না যে টুকটাক যে পরিচর্যাগুলো থাকে। তো মোটামুটি আমার দর্শক বন্ধুদের আর গ্রুপের যারা মেম্বার আছেন তাদের উদ্দেশ্যে কী বলতে চান? তাদের উদ্দেশ্যে বলবো যে পরিচর্যা করে আমি যতটুকু দেখছি আপনাদের এখানে, এই চিরন্দার কাছ থেকে যতটুকু জানছি, জেনে শুনে আপনি দেখে তো ভালোই লাগছে। পরামর্শ বলবো যে আপনারা এই চিরন্দার কাছ থেকে পরামর্শ নেবেন, আর এটা দেখে তারপরে আপনারা বাগান তৈরি করতে পারবেন। আর বাগানটা দেখে আমার অনেক ভালো লাগছে। এরকম বাগান যেন সবাই করতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে। আজকের পর্বটি কিন্তু এই পর্যন্ত। তো সঙ্গে থাকুন চ্যানেলের, যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।